দেখো তোমাদের যেটা আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছিলাম ওয়ার্ডপ্যাড, এই অ্যাপ্লিকেশনে আমরা আগের দিন সবগুলোই করেছি আশা করি। এটাকে ম্যাক্সিমাইজ করে নিই। তোমার কী করা হয়েছিল, ফাইলের মধ্যে নিউ, ওপেন, সেভ, এই কোডিংগুলো সব হয়ে গেছে। এডিটের মধ্যে বাকি ছিল ফাইন্ডটা, ঠিক আছে। ফাইন্ড আছে, রিপ্লেস আছে, আমরা বিভিন্ন অপশান দেখতে পাই। তো ফাইন্ডের কোডটা আমরা করবো আজকে। এই ফাইন্ডের কোডটা ফরম্যাটের মধ্যে কালার ফন্ট এটা হয়েছে, ভিউয়ের মধ্যে থেকে টুলবার, স্ট্যাটাস বার এটা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো ফাইনটা একবার দেখে নিয়ে অ্যাপ্লাই করে ফাইনটা হচ্ছে কিনা। আর জাস্ট ফন্টে গিয়ে একটু সাইজটা বড় করি, সাইজ বড় করলাম 16, একটু বড় করে দিই 22। ওকে, সাইজ বড় হয়েছে। এটাকে কপি করলাম, পেস্ট। ওকে, তো এই এবার আমরা এডিটের মধ্যে ফাইন্ডে যেই ক্লিক করব এইরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে। ফাইন্ডে উইন্ডো, এটা একটা ফর্ম। এই ফর্মটা ডিজাইন করতে পারবে। জাস্ট তুমি যদি শুধু ফাইন্ডের জন্য করতে চাও তাহলে এইগুলো রাখবে না, শুধু ফাইন্ড বাটনটা রাখবে, তাই অন্য কিছু রাখবে না, ঠিক আছে। তো ফাইন্ডের যে কোডটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চেক বক্স রেখেছি, এটা হচ্ছে ম্যাচ কেস মানে তুমি যে শব্দটাকে ফাইন্ড করতে চাইছো পুরোটা যেন একটা ওয়ার্ড হয়। তুমি এখানে চলে আসো, ঠিক আছে। পুরোটা যেন একটা ওয়ার্ড হয়, ওয়ান ওয়ার্ড, তবে তুমি ম্যাচ কেস করবে। ওয়ান ওয়ার্ড হলে ফাইন্ড করে পাবে। আদারওয়াইজ এমনি যদি ফাইন্ড করতে চাও যে ওর মধ্যে যে কোনো জায়গায় ম্যাচ করে যাবে তাহলে ওটা ফাইন্ড করবে, ঠিক আছে। ওকে, তো এখানে আমি বক্স BOX এই শব্দটাকে, এইটা যেখানে থাকবে ম্যাচ করবে, ঠিক আছে। আমি ফাইন্ড করতে চাইছি, তাহলে এটা লিখে দিয়ে যখন ফাইন্ড নেক্সটে ক্লিক করব তখন আমার ফার্স্ট যেখানে আছে সার্চ করে দেখিয়ে দিলে এখানে আছে। ওকে, অ্যাকচুয়ালি ওই চেক এই যে উইন্ডোটা, আমার ফাইন্ডের উইন্ডোটা কোথায় চলে গেল, এই যে এখানে ব্যাকে চলে এসেছে, ঠিক আছে। ব্যাকে চলে এসেছে ফাইন্ডের উইন্ডোটা। এটা ব্যাকে যাবে না কখন, যখন তুমি এই ফর্মটাকে মাদার ফর্ম করবে আর এটাকে চাইল্ড ফর্ম করবে। মাদার ফর্ম চাইল্ড ফর্ম বুঝিয়েছি তোমাদের আগে, করিনি তাই না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে MDI ফর্মের মধ্যে রাখতে হয়। MDI ফর্ম হচ্ছে মাল্টিপল ডকুমেন্ট ইন্টারফেস, আর এটা চাইল্ড হিসাবে ট্রিট করবে, তখন এর ভেতরেই থাকবে, এর বাইরে যাবে না, ঠিক আছে। তো মাদার ফর্ম চাইল্ড ফর্মটা আমি পরে বোঝাচ্ছি যে এটা করা যায়। ওকে, তো এইভাবে আমরা ফাইন্ডের কোডটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো ফাইন্ডের কোডের জন্য কি করবে, ফাইন্ডের জন্য একটা উইন্ডো তৈরি করলে, আমি এখানে 18 নম্বর ফর্মে উইন্ডোটা তৈরি করেছি। 18 নম্বর ফর্মে উইন্ডোটা তৈরি করে ফাইন্ডের কোডটা এখানে টাইপ করেছি, ঠিক আছে। একটা ভেরিয়েবল ধরেছি যার নাম দিয়েছি কি, কম্পেয়ার নাম দিয়েছি, এটা একটা নেম। ওকে, এবং এর টাইপটা হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে একটা সংখ্যা ও ক্যারি করবে এই ভেরিয়েবলটা। এ একটা ভেরিয়েবল, এর মান 0 আছে, পি একটা ভেরিয়েবল, এর মানও 0 আছে। এবার যদি ওই চেক বক্সের ভ্যালু 1 হয়, ট্রু হয়, মানে টিক মার্ক থাকে, তাহলে কি করবে, কম্পেয়ারের মানটা, এর মানটা কি হবে, বাইনারি কম্পেয়ার হয়ে যাবে, ঠিক আছে। মানে বাইনারিতে কনভার্ট করে নেবে ওই টেক্সটটাকে, ঠিক আছে। বাইনারি ভ্যালু দিয়ে সার্চ করবে, যেটা ম্যাচ কেসে কাজে লাগে, মানে যে শব্দটা সার্চ করছি ওটা যেন হুবহু ম্যাচ করে, ঠিক আছে। ম্যাচ মানে তুমি ছোটো হাতের লিখেছো, বড় হাতের লিখেছো, কিন্তু ম্যাচ করে না করলে দেবে না। আমি যেমন ছোটো হাতের বক্স লিখেছিলাম, বড় হাতের বক্সকেও আমাকে সিলেক্ট করে দেখালো, তাই না। কিন্তু যখন ম্যাচ কেস করবা, তুমি যে শব্দটা লিখবা হুবহু ওই শব্দটাই আসতে হবে, তবেই তোমার সার্চ করবে, না হলে পাবে না। মানে বাইনারিতে কনভার্ট করে নিচ্ছে। ওকে ওকে ওকে, দিয়ে ওটা টেস্ট করবে। এবার এই যে তোমার পি এর কাজ কি করছি, ঠিক আছে। এখানে আমরা একটা ওর মধ্যে থেকে স্ট্রিংয়ের মধ্যে থেকে, স্ট্রিং বলতে টেক্সট অনে যে স্ট্রিংটা আছে তার মধ্যে থেকে, আর ফর্ম 13 রিচ টেক্সট বক্স অনের টেস্ট, ওই দুটোর মধ্যে থেকে আমরা চেক করব যে দুটো সমান আছে কিনা, একই আছে কিনা, ঠিক আছে। যদি ওটা পি এর ভ্যালুটা 0 থেকে বেশি হয়ে যায়, মানে তোমার সিলেক্ট করার ব্যাপার আছে কিনা, সেল স্টার্ট সিলেক্ট করবে কোনখান থেকে আছে, সেই সেল সিলেক্টটা করবে, এবং কতটা সিলেক্ট করবে, যতটা হচ্ছে টেক্সট বক্সের, ওই টেক্সট বক্সের যতটা লেন্থ আছে, মানে ওখানে যতটা বক্স BOX 3টে ক্যারেক্টার আছে, এবং RTBতেও অতগুলোকেই সিলেক্ট করবে, নাহলে সিলেক্ট করবে না। সিলেক্ট করার জন্য আমার এইটুকুটা করতে হচ্ছে, ঠিক আছে। তবে ওটা সার্চ করে পেয়ে যাবে। আর যদি সার্চ করে না পাই তখন কি লিখবে, নট ফাউন্ড, মেসেজ বক্সে দেখাবে নট ফাউন্ড। এইটা জাস্ট ফাইন্ডের জন্য আমরা ইউজ করতে পারি। ওকে, ফাইন্ডের করা যেতে পারে, রিপ্লেসের করা যেতে পারে। তখন ফাইন্ড করার পর ওই শব্দের জায়গায় পরের টেক্সট বক্সের ওইটা সিলেক্ট করে ওইটাকে বসিয়ে দেওয়া, ঠিক আছে, এগুলো করা যেতে পারে। তবে এগুলো এক্সপেরিমেন্ট করতে হবে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি করতে পারো।
তো আমি জাস্ট এইটুকুটা অ্যাপ্লাই করে দেখো, আমরা নেক্সট প্রজেক্টে নেক্সট প্রোগ্রামিংয়ে যাব, যে কারণে আমি এটাকে নিয়ে আর ডিটেলসে গেলাম না, ঠিক আছে। ওকে, তাহলে এই ডিজাইনটা একটা কমেন্ট বাটন নেবে, চেকবক্স নেবে, একটা টেক্সট বক্স নেবে, এটা নিয়ে করতে পারবে। ক্লিয়ার? ওকে।